আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন যাবৎ আপনাদেরকে আমার লাভবার্ডের কলোনির আপডেট দেওয়া হয় না, আর আপনারাও চাচ্ছিলেন যে লাভবার্ডের কলোনির কি অবস্থা বর্তমানে, ডিম বাচ্চা কেমন করতেছে পাখি বা কেমন প্রোডাকশন আসতেছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও। তো সেজন্য আজকের ভিডিওটা করতে আসলাম। আমি এখন আছি আমার লাভবার্ডের কলোনির বাইরে। তো আমরা এখন কলোনির ভিতর যাব আর দেখব যে পাখির কি অবস্থা, কোন হাঁড়িতে ডিম আছে বা কোন হাঁড়িতে বাচ্চা আছে, এই বিষয়টা আমরা দেখব। তো আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যেহেতু এখন গরমকাল, মানে গরমকাল বর্ষাকালও গরম এখন একটু কম, বর্ষাকাল কিন্তু পুরোপুরি পড়তেছে, আর এই সময় কিন্তু লাভবার্ড আবারও নতুন করে নেস্টিং শুরু করতেছে। কোনো কোনো হাঁড়িতে ডিম দিচ্ছে, বাচ্চা ফুটছে কোনো কোনো হাঁড়িতে। তো এই বিষয়টা আমি বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো যে এই সময় ডিম বাচ্চা করানোর কি কি সুবিধা বা কীরকম সমস্যা ফেস করতে হয়, বিশেষ করে এই বর্ষাকাল ডিম বাচ্চা করালে পাখির, এটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিও দিকে যাওয়া যাক। আর এখনও যেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো আমার নন ফিশারি কলোনির কী অবস্থা এটা আগে আমরা দেখি। এখন যেহেতু গরমের পরে আমরা নতুন করে হাঁড়িগুলো লাগাইছি, এখনও সবগুলো হাঁড়ি লাগানো হয়নি, এইদিকে ফাঁকা আছে, বেশ কিছু হাঁড়ি এখনও লাগানো বাকি আছে। তবে যেগুলো লাগিয়েছে ওইগুলোতে মোটামুটি নেস্টিং শুরু করছে পাখি। নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল, নেস্টিংটা শেষ করে ফেলছে। তো দেখি হাঁড়ির কী অবস্থা, আমি একে একে আপনাদেরকে একটু হাঁড়িগুলো দেখানোর চেষ্টা করি। হাঁড়িগুলো আমি খুলবো না, না খুলে আপনাদেরকে একটু দেখাই। মাশাআল্লাহ, প্রথম হাঁড়িতে এখানে ডিম দেওয়া শুরু করছে। আর যেহেতু নন ফিশার পাখি এগুলো, এরা কিন্তু নেস্টিং খুব একটা ভালো করে না, মোটামুটি নেস্টিং করে, নেস্টিং করার পর এরা ডিম দেওয়া শুরু করে দেয়। এখানে কি অবস্থা, এখানে নেস্টিং করতে এখনও ডিম দেয়নি, প্রথমটায় 2টা ডিম আছে। এরপরে এখানে মোটামুটি নেস্টিং কমপ্লিট করছে কিন্তু এখনও ডিম দেয়নি। এটা কি অবস্থা, এখানেও নেস্টিং করছে, এখনও ডিম দেয় নাই, মানে কেবল নতুন ডিমে যাচ্ছে আর কি। এখানেও মনে হয় ডিম দেয় নাই, না দেওয়ারই কথা। হ্যাঁ, এখানেও ডিম দেয়নি। আচ্ছা, দেখি এখন ওই দিকে যাওয়া যাক। এইদিকের হাঁড়িগুলোতে বাচ্চা ফোটার কথা, এইগুলোতে অনেক আগে ডিম দেখছিলাম। ও, এখান থেকে বাচ্চা বের হয়েছে মনে হয়, এখান থেকে বাচ্চা বের হয়েছে, এখানে ডিম আছে। এগুলো অনেক, মানে কিছুদিন আগের ডিম, বাচ্চা হয়তো ফুটবে কিছুদিনের মধ্যেই। এখানে কি অবস্থা, এখানে ডিম দিয়েছে মাত্র মনে হয় 3টা। এখানে নেস্টিং করতেছে, এই হাঁড়িতে মেবি ডিম, হ্যাঁ ডিম দিয়েছে, ডিম দেবে মনে হয়, বসে আছে। যাই হোক, আর এটা কি অবস্থা, এখানে বাচ্চা একটা ফুটছে আর বাকি ডিমগুলো নষ্ট। 3টা ডিম মনে দিয়েছিল। এবার এই হাঁড়িতে প্রথম একটা পেয়ার আর কি সেট হয়ে এরা প্রথম এবার ডিম দিয়েছে, এখানে একটা বাচ্চা ফুটেছে। তো এই মোটামুটি ছিল নন রিং লাভবার্ডের কলোনির অবস্থা। যেহেতু গরম, যার কারণে কিন্তু পাখির বাচ্চার রেশিওটা একটু কম আসবে, এটাই স্বাভাবিক। আর্দ্রতা অনেক বেশি, এখন আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু ডিমগুলো ভালো মতো ফোটে না, আপনার ডিমের মধ্যে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো ফিশারের কলোনির কি অবস্থা একটু দেখি। আমরা ফিশারের কলোনিতে যাব এখন। তো ফিশারের কলোনিতে কিন্তু বেশি হাঁড়ি দিয়ে নাই, 4টা হাঁড়ি এখন দিয়েছি। 4টা হাঁড়ির কী অবস্থা আমরা দেখব, হয়তো বা ডিম দেওয়া শুরু করছে অথবা নেস্টিং করতেছে, এই অবস্থা। তো এই হচ্ছে আমার নন রিংয়ের যে কলোনি, সেটার অবস্থা। সবগুলো পাখি কিন্তু এখনও ডিমে যায়নি, অনেকগুলোতে নেস্টিং করছে এবং অনেকগুলোতে ডিম দেওয়া শুরু করছে, মাত্র 2-1টাতে মাত্র বাচ্চা ফুটতেছে। তো চলুন আমরা ওই ফিশারের কলোনিতে যাই, দেখা যাক ওইটার কী অবস্থা। তো এই মাঝখানে এটা হচ্ছে আমার ফিশারের কলোনি, এখানে কিছু ইয়েলো ফিশার আর গ্রিন ফিশার আছে। দেখা যাক এইগুলার হাঁড়ির কী অবস্থা, ডিম বাচ্চার কী অবস্থা। প্রথম হাঁড়িগুলো নেস্টিং করছে, এখনও ডিম দেয়নি।
এইটাতে ডিম দেওয়ার কথা মনে হয় না, এখনো ডিম দিতে নেস্টিং করছে। এইটাতে ডিম আছে, আমি দেখছি ভিতরে, এখানে ক্যামেরা দিয়ে দেখা সম্ভব না, তার কারণে হয়তো দেখাতে পারতেছি না। এখানে ডিম আছে। বক্সের মধ্যে কি অবস্থা? বক্সের মধ্যে না, এটাতে এখনো ডিম দেয়নি। তো এই হচ্ছে ফিশারের অবস্থা, সবগুলাই নেস্টিং করতেছে, এখনো ডিম টিম কিছুই দেয় নাই। তো এই ছিল আমার লাভবার্ডের কলোনির আজকের আপডেট। আপনারা ফিশার এবং নন ফিশার দুইটার কলোনি আমি দেখাইছি, দুইটারই আপডেট আপনারা দেখেছেন। তো যে টিপসের বিষয়টা বলেছিলাম যে এই সময় যদি লাভবার্ড ব্রিডিং করান তাহলে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আর্দ্রতা। যেহেতু এখন বর্ষাকাল, আর্দ্রতার পরিমাণ কিন্তু অনেক বেশি। আর এই অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পাখির ডিম ফার্টিল হয় ঠিকই, কিন্তু ফার্টিল হওয়ার পর সেই ডিম থেকে বাচ্চা ফোটে না, অর্থাৎ বাচ্চাগুলো ডিমের ভেতরে মারা যায়। তো এই জন্য আপনাকে অবশ্যই আর্দ্রতা যেটা আছে সেটা কন্ট্রোল করতে হবে। আদর্শ আর্দ্রতা হচ্ছে 65 থেকে 70-এর মধ্যে থাকা ডিম থেকে বাচ্চা ফোটার জন্য। আর এই সময়টাতে বিশেষ করে বর্ষাকালে আর্দ্রতা প্রায় 80-90-এর মধ্যে থাকে, এটা কমানো অনেক কঠিন হয়ে যায়। তো আর্দ্রতা পরিমাপের জন্য কিন্তু অবশ্যই আর্দ্রতার হিউমিডিটি যে মিটারটা রয়েছে বা আর্দ্রতা পরিমাপক যন্ত্র, এটা আপনার এভিয়ারিতে রাখতে হবে এবং চেক করতে হবে যে আর্দ্রতা ঠিকঠাক মতো আছে কিনা বা আর্দ্রতা বেশি হচ্ছে কিনা। যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার এভিয়ারিতে শুকনা বালু রাখতে হবে, একটু জায়গায় বিছিয়ে বা একটা বড় আহ, বস্তার উপর শুকনা বালুটা বিছিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে আর্দ্রতা কিছুটা কমানো সম্ভব। তবে বাকিটা এটার তেমন এটা করার কিছু নাই, কারণ আর্দ্রতা কম থাকলে এটা বাড়ানো সম্ভব হয় খুব সহজেই, কিন্তু আর্দ্রতা বেশি হলে এটা কিন্তু কমানো সম্ভব হয় না খুব একটা। তো ওইটা এখন স্কিপ করবেন আর্দ্রতার ব্যাপারটা। আর দ্বিতীয়ত যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে নেস্টিং ম্যাটেরিয়াল। যেহেতু এখন গরমকাল, বর্ষাকাল দুইটাই, তো অতিরিক্ত গরম পড়তেছে, যার কারণে আপনারা অনেকে নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে খেজুরের পাতার পরিবর্তে আপনারা খড় ব্যবহার করেন বা শুকনো ঘাস ব্যবহার করেন। তো আমি মনে করি এই সময়টাতে বিশেষ করে এই বর্ষাকাল বা আপনার গরমকালে ঘাস বা আপনার ওই খড়ের থেকে খেজুরের পাতা সবচেয়ে ভালো, কারণ খেজুরের পাতা অতিরিক্ত গরম হয় না। এটা যদি আপনি আপনার পাখির নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে ধরেন আপনার যে পাখি যখন ডিম দেবে বা ডিমে তা দিতে বসবে তখন কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাবে না, যার কারণে কিন্তু ডিমগুলো নষ্ট হবে না। তো এই জন্য নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে আপনারা খেজুরের পাতাটাই ব্যবহার করবেন লাভবার্ডের জন্য। আমি সবসময় খেজুরের পাতা ব্যবহার করি লাভবার্ডের নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে। হ্যাঁ, আর আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই পাখিকে এই সময়টাতে আপনারা প্রতিবারই ব্রিডে দেওয়ার আগে ভিটামিন মিনারেলসের কোর্সটা করিয়ে নেবেন। যেহেতু ডিম থেকে বাচ্চা ফোটার হার অনেকটা কম হয় এই সময়টাতে, তার জন্য আপনারা যে কাজটা করতে পারেন ভিটামিন সি এবং ভিটামিন বি এর আলাদা একটা কোর্স করাবেন, এবং এটা শেষ হলে আপনারা আবার ক্যালসিয়ামের সাথে মাল্টিভিটামিনের একটা কোর্স করাবেন। তো মাল্টিভিটামিন নিয়ে বিস্তারিত ভিডিও আমি খুব দ্রুতই আপলোড দেবো। আমি আমার পাখিকে কোন কোন মাল্টিভিটামিন ব্যবহার করি ভালো রেজাল্টের জন্য, এই বিষয়টা নিশ্চয়ই আপনারা ওই ভিডিও থেকে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়, লাভবার্ডের বর্তমান ব্রিডিং প্রোগ্রেসটা কেমন যাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে যেহেতু এখন আর্দ্রতা বেশি, এই সময়টাতে ব্রিডিং রেজাল্ট তুলনামূলক আপনার শীতকাল বা শীতের আগ মুহূর্তে যে রকম রেজাল্ট পাওয়া যায় সেটা থেকে কিন্তু কম হবে, এটা স্বাভাবিক। তো এটা মেনে নিয়ে আপনাকে এই সময় পাখিকে ব্রিডিং করাতে হবে।